আধুনিক সঙ্গীত চর্চা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে ব্যবহার হতো দেশীয় বিভিন্ন বাদ্যযন্ত্র। কালের বিবর্তনে ডিজিটাল সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে হারিয়ে গেছে অতীতের অনেক বাদ্যযন্ত্র। সঙ্গীতেও লেগেছে পাশ্চাত্যের ছোঁয়া। তাই একসময় যাদের সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল হারমোনিয়াম কিংবা তবলায়, তাদের উত্তরসূরিরা বেছে নিয়েছেন ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্র। ফলে বাজার হারিয়েছে দেশীয় বাদ্যযন্ত্র। জেলা শহরের শহীদ নাজমুল সরণির দেশীয় বাদ্যযন্ত্র ব্যবসায়ী অনিল চন্দ্র দাস 50 বছরের বেশি সময় ধরে এই ব্যবসা করছেন তিনি। তার দোকানে তৈরি করা হয় নানা ধরনের দেশীয় বাদ্যযন্ত্র। আগে যেখানে বছরে প্রায় 15 লাখ টাকার ব্যবসা হতো, এখন সেখানে বিক্রি নেমেছে 5 লাখে। তারপরও 2 ছেলেকে সাথে নিয়ে নিজের পেশা ধরে রাখার চেষ্টা করছেন তিনি। আগে তো 40-50 হাজার টাকা মাসে আয় হইতো, এখন তো মনে করেন যে দাম বাড়ার কারণে এখন অত কাজকাম দিন দিন কমে যাচ্ছে, আর আয়ের সংখ্যাও কমে যাচ্ছে। বাজার দখলে থাকা ইলেকট্রনিক্স গিটার, কিবোর্ড, প্যাড সহ আধুনিক সব বাদ্যযন্ত্রের সঙ্গে পাল্লা দিতে না পেরে জেলার অন্য ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়েছেন অনেক আগেই। আবার যারা এখনও টিকে আছেন, তাদেরও নেই তেমন বেচা বিক্রি। দোকানগুলোতে নতুন বাদ্যযন্ত্র তৈরির চেয়ে মেরামতের কাজই বেশি। ফলে টিকে থাকতে না পেরে বাদ্যযন্ত্র তৈরির দক্ষ কারিগররাও পেশা বদল করে ঝুঁকছেন ভিন্ন পেশায়। আগের মতন এখন আর হয় না, কারণ সিজন ছাড়া কাজ পাওয়াই যায় না মোটে। এখন সেভাবে এর প্রতি মানুষের আগ্রহই নাই এখন আগের মতো। জিনিসপাতির দাম বাড়তে দ্বিগুণ, এটা মানুষ তৈরি করতে চাচ্ছে না। এত দাম হলে কেউ কিনতে চায় না। হারমোনিয়ামের ব্যবসাটা অনেকে ছেড়েও দিছে। যারা ভালো ভালো কারিগর ছিল, সিনিয়র, অনেকে দেখা গেলো এই ব্যবসা করছেই না, কারণ দেখা গেলো এই ব্যবসা দিয়ে তাদের সংসার চালানো যাচ্ছে না। ঢাকঢোল, হারমোনিয়াম, তবলা, খোল, একতারা, খমক, দোতারা সহ দেশীয় সব ধরনের বাদ্যযন্ত্র তৈরি ও মেরামতের কাজ হয় এখানে। তবে বর্তমানে কীর্তন শিল্পীরাই দেশীয় বাদ্যযন্ত্রের বড় ক্রেতা। এছাড়াও বাসাবাড়ি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে মাঝে মাঝে বাদ্যযন্ত্রের অর্ডার আসে এসব দোকানগুলোতে। সঙ্গীত সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় বাদ্যযন্ত্রের প্রতি তরুণদের আগ্রহ কম, তারা ঝুঁকছে ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্রের দিকে। এজন্য নতুন করে এসব যন্ত্রের শিল্পী তৈরি হচ্ছে না। সাতক্ষীরাতে চাহিদা অনুযায়ী বাদ্যযন্ত্র খুবই কম তৈরি করা হয়, কারিগরের সংখ্যাও অনেক কম। বাদ্যযন্ত্র যারা তৈরি করেন ঠিক তেমনি তারাও কিন্তু পিছিয়ে পড়েছেন। যারা ক্রেতা কিংবা উৎসাহিত হয়ে অন্যান্য শিল্পী তৈরি হয়ে তারা যে তাদের কাছ থেকে কিনবেন, সেই ধরনের চাহিদাও তাদের কমে গেছে, যে কারণে তারাও এখান থেকে উৎসাহিত হারাচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বলছে, ঐতিহ্য রক্ষায় বাদ্যযন্ত্র কারিগরদের আধুনিক যন্ত্র তৈরির প্রশিক্ষণ ও ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে। আমরা এই ধরনের শিল্পগুলোকে আমাদের দেখভাল করি এবং তাদেরকে যদি আর্থিক সহযোগিতা লাগে, তারা যদি আমাদের কাছে আবেদন করে, অবশ্যই আমরা তাদের আর্থিক সহযোগিতা করব। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যে ঋণ আছে, এছাড়া তাদের প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমেও তাদের কর্মক্ষেত্রের মান উন্নয়নে আমরা বেশি তৎপর আছে। এক যুগ আগেও সাতক্ষীরা জেলা শহরে 15টির বেশি দেশীয় বাদ্যযন্ত্রের দোকান ছিল, তবে বর্তমানে টিকে আছে মাত্র 3টি দোকান। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।